সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব। বর্তমানে ফেসবুক কিন্তু একটি মনিটাইজেশন টুলস লঞ্চ করেছে, আর তা হচ্ছে পার্টনারশিপ অ্যাড। অর্থাৎ আপনি যদি আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন এবং সেখান থেকে মনিটাইজেশন অপশনটিতে যান, তাহলেই আপনি প্রথমেই দেখতে পারবেন ইওর টুলসের মধ্যে প্রথমেই রয়েছে পার্টনারশিপ অ্যাড। তো পার্টনারশিপ অ্যাড কি, পার্টনারশিপ অ্যাড থেকে কিভাবে ইনকাম জেনারেট হয় এবং পার্টনারশিপ অ্যাড থেকে ইনকাম করার জন্য কী কী কাজ করতে হয়, তার একটি পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে পার্টনারশিপ অ্যাডে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো নো অ্যাপ্রুভড অ্যাড পার্টনার্স। অর্থাৎ এখানে কোনো ধরনের অ্যাড পার্টনার কিন্তু আমাকে অ্যাপ্রুভ দেয়নি, বা আমি কোনো ধরনের এটা নিয়ে কাজ এখনও করিনি। এরপর নিচে একটি বাটন রয়েছে যেখানে লেখা আছে হাউ ইট ওয়ার্ক। অর্থাৎ আমি যদি হাউ ইট ওয়ার্কে ক্লিক করি, তাহলে আমাকে একটি নির্দেশনা দেওয়া হবে যে কীভাবে আপনি এখান থেকে আর্ন করতে পারেন, বা এটা কীভাবে কাজ করে। সো আমরা যদি এখান থেকে একটু ব্যাকে যাই এবং আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে এটা কিভাবে কাজ করে। আমরা যদি ব্যাকে আসি এবং এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, পেজে আসার পর একটু নিচের দিকে আসি, একদম নিচে দেখেন লেখা আছে ম্যানেজ পোস্ট। সো আমি যদি এখান থেকে ম্যানেজ পোস্টে ক্লিক করি, তারপর যদি ক্রিয়েট পোস্ট এই লেখাটিতে ক্লিক করি, তাহলে এরকম একটি অপশন চলে আসবে। এবার এখানে আমি একটি পোস্ট করব। কী নিয়ে পোস্ট করব, কাকে নিয়ে পোস্ট করব? আমি একটি ব্র্যান্ডকে নিয়ে পোস্ট করব। যেমন ধরেন আমি অপ্পো ব্র্যান্ডের একটি স্মার্টফোন মার্কেটিং করার জন্য, বা তাদের প্রোডাক্টকে প্রমোট করার জন্য অপ্পো ব্র্যান্ডের একটি স্মার্টফোনকে নিয়ে আমি এখানে পোস্ট করলাম। এখন এই পোস্টটার সাথে আমি এই পোস্টের মধ্যে বিভিন্ন ভিজুয়াল গ্রাফিক্স বা হচ্ছে কোনো একটা পোস্টার বা এরকম কোনো কিছু ডিজাইন করে আমি সেটা পোস্টের মধ্যে দিয়ে দিলাম। অথবা আমি একটি অ্যাড তৈরি করলাম, যেটা হচ্ছে ভিজুয়াল অ্যাড। অর্থাৎ কোনো একটি ভিডিও তৈরি করলাম, যে ভিডিওটা আমি এখানে শেয়ার করব। এখন আমি যে পোস্ট এখানে আমার পেজে করছি, যখন আমি সব কিছু রেডি হয়ে যাবে, যখন আমি পোস্ট করব, তখন শুধুমাত্র অপ্পোর যে অফিসিয়াল ভেরিফাইড পেজ রয়েছে, সেই অপ্পোর অফিসিয়াল ভেরিফাইড পেজটিকে আমি আমার এই পোস্টের সাথে কোলাবোরেশন করব। যখনই আমি আমার এই পোস্টের সাথে তাদের ভেরিফাইড ফেসবুক পেজকে কোলাবোরেট করব, এবং তারা যদি আমাদের এই পোস্টটি পছন্দ করে, বা আমাদের ডিজাইন যদি তাদের ভালো লাগে, বা আমাদের অ্যাড মেকিং যদি তাদের ভালো লাগে, তাহলে তারা আমাদের এই পোস্টটিকে অ্যাপ্রুভাল দিবে। অর্থাৎ কোলাবোরেশন অ্যাপ্রুভাল দিবে। কোলাবোরেশন যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে, তখন কিন্তু একসাথে আমাদের পেজেও এই পোস্ট দেখাবে, এবং অপ্পোর অফিসিয়াল ভেরিফাইড পেজেও কিন্তু এই পোস্ট একইভাবে দেখাবে। এবং অপ্পো কিন্তু সেটা চাইলে আবার বুস্ট প্রমোটও করতে পারে। চাইলে আমাদের এই কন্টেন্টকে অপ্পো নিজেই বুস্ট প্রমোট করতে পারে। অথবা আমাদের পেজে ধরেন 2000 বা 3000 ফলোয়ার রয়েছে, কিন্তু অপ্পোর অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু অনেক ফলোয়ার রয়েছে। সো এই অনেক ফলোয়ারের মধ্যে থেকেও যদি কেউ ওই প্রোডাক্টটা কেনে, তবুও কিন্তু আমি কমিশন পাবো। তো এটি মূলত অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে যেরকম আপনার নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্যকে সেল করার প্রয়োজন হতো, বাট ফেসবুক যেটা বলছে যে না, তুমি শুধুমাত্র তোমার প্ল্যাটফর্ম না, তুমি চাইলে তাদের প্ল্যাটফর্মটিরও হেল্প নিতে পারো। যেহেতু তুমি তাদের প্রমোশনে কাজ করতেছো, তুমি তোমার প্ল্যাটফর্ম, তোমার পেজ এবং তাদের পেজ, দুইটা পেজ একসাথে তুমি কোলাবোরেট করো, বা দুইটা পেজ একসাথে তুমি প্রোডাক্টকে প্রমোট করো। এই সুবিধাটা ফেসবুক দিচ্ছে। সো এটা কিন্তু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অ্যাপ্লাই করতে পারি, এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অ্যাপ্লাই করলে এটা থেকে কিন্তু খুব ভালো একটা সাড়া আমরা পেতে পারি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে ফেসবুক কিন্তু কোনো ধরনের লিঙ্ক বা কোনো ধরনের ভায়োলেশন টাইপের কোনো কিছু কিন্তু নিচ্ছিল না। অর্থাৎ ফেসবুকে যদি আমরা কোনো একটা লিঙ্ক শেয়ার করতাম, ফেসবুক পেজটি নষ্ট হয়ে যেত, ব্যান হয়ে যেত। এই ঝামেলাগুলোর কারণেই কিন্তু ফেসবুক এই টুলসটিকে লঞ্চ করলো। এই টুলসের মাধ্যমে অ্যাফিলিয়েটর মার্কেটার যারা রয়েছে, বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যারা কাজ করছে, বা ডিজিটাল মার্কেটিংয়ে যারা কাজ করছে, তাদের জন্য কিন্তু কাজ অনেক বেশি সহজ হয়ে গেল। তো এই সম্পর্কে আপাতত ফেসবুক এতটুকুই নির্দেশনা দিয়েছে। ফেসবুক যখন পরবর্তীতে আরও বিস্তারিত নির্দেশনা দিবে, সেই নির্দেশনাগুলো নিয়ে আবারও হাজির হব। আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।